কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই যে আনসার বাহিনী এতারা যে কাজটা করছে, এদের সমন্বয়কদের মধ্যে যেমন হাসনাত আব্দুল্লাহ, এই লোকটা এখন এত বেশি অসুস্থ যে ডামনে করে কই বুঝান যাইতো না। হাসনাত আব্দুল্লাহ সহ 4 থেকে 5 জনের অবস্থা ক্রিটিক্যাল। এর পাশাপাশি এই যে আনসাররা, তারা কিন্তু অলরেডি বলির ফাটা হয়ে গেছে। সমন্বয়ক বা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ যিনি রয়েছেন, তিনি এই মুহূর্তে বলছেন এটা সম্পূর্ণ খতিয়ে দেখা হবে। এখন ঘটনাটা কি দাঁড়াইছে, আমও গেল সালাও গেল। যাদের উস্কানিতে আনসার বাহিনী, এবং আনসার বাহিনীর সাথে কিন্তু তৃতীয় একটা অপশক্তি ছিল, এরকম অনেক সিমটম পাওয়া গেছে। অনেকেই সাক্ষ্য দিয়েছে, এরকম অনেক সিমটম পাওয়া গেছে যে সেখানে তৃতীয় কোনো শক্তি ছিল, বা আনসার সেজে অনেকে এখানে ঢুকে গেছে। তো এই যে এরা যে এই কাজগুলো কাদের উস্কানিতে করেছে, এদের পিছনে কে সবচেয়ে বড় ইন্ধনদাতা, এটা কিন্তু খতিয়ে দেখা দরকার। ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলেরা সেটাই সিদ্ধান্ত নিয়েছেন, খুব শীঘ্রই এই অপশক্তিকে এদেরকে খতিয়ে বের করবে, এবং এতে করে বোঝা যায় এদেরকে আইনের আওতাধীন আনা হবে। যেহেতু আনসাররা এই মুহূর্তে আমও হারিয়েছে, সালাও হারিয়েছে। মানে অতি লোভ যেটাকে বলা হয়, অতি লোভ করতে যায় ভাই, এখন সবকিছু শেষ, সবকিছু শেষ। কি দরকার ছিল? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম পরিস্থিতিতে স্থিতিশীল পরিবেশ না তৈরি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এটা কখনো কাম্য হতে পারে না। তার মধ্যে কখনো দেশপ্রেম থাকতে পারে না। সে কখনো ভালো কোনো উদ্দেশ্য নিয়ে এগুলো করতে পারে না। কালকে রিসেন্টলি দেশের এই একটা সময়ের মধ্যে কালকে কেন এগুলো করতে হলো আনসারকে? নিশ্চয়ই এখানে বিশাল বড় রাঘব বোয়ালের হাত রয়েছে। এগুলো খতিয়ে দেখা উচিত। বাংলাদেশ সরকার এই মুহূর্তে যারা রয়েছেন, তারা এটার দৃষ্টান্ত তৈরি করা দরকার।